নমস্কার সবাইকে। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো প্রতিদিনের মতনই আজও কিন্তু ব্লগটা আমি রান্নাঘর থেকেই স্টার্ট করছি। আর সকাল সকাল বাড়ির অন্যান্য কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে। প্রতিদিনের ন্যায় রান্নাবান্নার তো একটা চাপ থাকেই, সেটাই আর কি সারতে চলে এলাম রান্নাঘরে। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মেয়ে বউয়েরই কিন্তু এই রান্নাবান্না করতে সারাদিনের বেশ খানিকটা সময় ব্যয় হয়। আর যারা আমার মতন বিশেষ করে এক তরকারি ভাত বা যেমন তেমন একটা তরকারি দিয়ে ভাত খেয়ে নিল, এরকম যারা করতে পারে না, তাদের ক্ষেত্রে অসুবিধাটা তো আরও বেশি। প্রথম খুব ভয় পেতাম বাবান হওয়ার পর আর কি, বাবানকে নিয়ে সবটা কিভাবে সামলাবো, কিভাবে সবটা ম্যানেজ করব। তবে আমার মনে হয় মনের জোরটা যদি থাকে, মেয়েদের মনের জোর থাকলে তারা সব কিছুই করতে পারে। প্রথম একটু অসুবিধা হলেও এখন কিন্তু পুরো দিনটা আমার একটা টাইম টেবিলের মধ্য দিয়েই পার হয়ে যায়। তবে হ্যাঁ, সারাদিনের মধ্যে আমি একটুও রেস্ট নেওয়ার সময় পাই না, এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আবার রেস্ট নেওয়ার সময় পেতাম যদি না আমি টিউশন পড়াতাম, এটা একটা বাস্তব কথা। হয়তো টিউশন পড়ানো না থাকলে আমি বিকালে হয়তো দুপুরে খেয়ে একটু ভাত ঘুম দেওয়ার সময় পেতাম। তবে টিউশনটা আমি খুব ভালোবেসেই পড়াই, বাচ্চাদের পড়াতে আমি ভীষণ ভালোবাসি। এটা আমার বিয়ের আগের থেকেই, আমি যখন কলেজে পড়তাম সেই সময় থেকেই আমি টিউশন পড়ানো শুরু করেছিলাম আর কি। আর এটা আমি খুব ভালোবেসেই করি। আর এখন তো এমন হয়েছে যে বিকাল হলে যদি কোনো দিন ছুটি থাকে বা বৃষ্টি হলে ওরা আসতে পারলো না, আমার বড্ড বোরিং লাগে, মানে সময়টা আমার ঠিক কাটতেই চায় না। বাচ্চারা আসলে ওদের সাথে কথাবার্তা, গল্প, লেখাপড়া সব কিছুর মধ্যে দিয়ে সময়টা খুব সুন্দরভাবেই কেটে যায়। আর সেই সাথে নিজের চর্চাটাও হয় আর কি। এমনকি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময়ও কিন্তু আমি পড়ানোটা বন্ধ করিনি। এমনকি ডেলিভারির আগের দিন বিকালেও আমি 2 ব্যাচ পড়িয়েছি। তারপর বাবান হওয়ার পরও আমি বন্ধ করিনি টিউশন পড়ানো, পুরোদমে পড়িয়ে গেছি। তো এই কাজটা আমি ভালোবেসেই করি, সেই জন্যে যেটা করতে আমার ভালো লাগে, যে কাজটা করতে ভালো লাগে সেটা বন্ধ করার কোনো মানেই হয় না, সেই জন্যে আমি সেই সময়ও পড়ানোটা বন্ধ করিনি। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজের কিছু না কিছু করা উচিত। সে যে বয়সের মেয়েই হোক না কেন, সে যে বয়সেরই হোক না কেন, মেয়ে বা বউ যে কোনো বয়সেরই হোক না কেন, প্রত্যেকেরই না কিছু করা উচিত। নিজের একটা ইনকাম সোর্স থাকলে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, একটা অন্যরকম অনুভূতি হয়। নিজের উপার্জিত অর্থ দিয়ে কাউকে কিছু গিফট করলে বা নিজের জন্য কিছু কিনলে এই যে আনন্দ, এই আনন্দের অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। তাই প্রত্যেকটা মেয়েরই আমি মনে করি তার যোগ্যতা অনুযায়ী কিছু না কিছু করা উচিত। তো এই যে রান্নাবান্না তো আমার পুরোপুরি কমপ্লিট। আর এখানে বাবান হচ্ছে আইসক্রিম খাবে, সেই জন্যে আমি আইসক্রিম কিনতে এসেছিলাম ওর জন্যে। ও আসলে ওপরে ব্যালকনিতে খেলা করছিল, তখন বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে এই আইসক্রিম যাচ্ছিল, তো খাবে বলে বায়না করলো, তো আমি গিয়ে কিনে নিয়ে এলাম। 2টো নিয়ে এসেছিলাম। ও তো আর 2টো খেতে পারে না, ও খেয়েছে খানিকটা আর আমি খেয়েছিলাম। আর বাবান তো মোটামুটি এখন সব কিছুই বলতে শিখে গেছে, আধো আধো বুলি, শুনতে খুব সুন্দর লাগে। আইসক্রিমটাও খুব সুন্দরভাবে উচ্চারণ করে, শুনতে খুব ভালো লাগে। তো আজ করেছিলাম রান্না হচ্ছে পটল আলু মাছের তরকারি, আর ডিম বড়া করে ভেজে আলু দিয়ে তরকারি করেছিলাম, আর কাঁকরোল ভাজা করেছিলাম। তো ডিম ভেঙে বড়া করে আলু দিয়ে তরকারি করলে এইভাবে আমার হাজব্যান্ড খুব ভালো খায়। ও আবার মাছ টাছ খেতে চায় না, ভীষণ সমস্যা ওর খাওয়া দাওয়া নিয়ে। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে স্নান টান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। এই কাজটাও কিন্তু আমি ভীষণ ভালোবেসে করি, আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এই সময়ে না একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে ফুলের সমস্যা। মানে একটুও ফুল পাওয়া যাচ্ছে না, ফুল ফুটছে না গাছে ফুল ফোটা প্রচণ্ড কমে গেছে। তো সেই জন্যে খুব সমস্যা হচ্ছে। আজও কয়েকটা গাছ লাগালাম ফুলের, পুজোর জন্যও ফুল ফুটবে, সেই জন্যে বেশি ফুল না পেলে না পুজো দিয়ে আমার মন ভরে না। তো সেই জন্যেই কয়েকটা গাছ লাগিয়েছি, এখন দেখা যাক। আর এই যে আমি চলে এসেছি কিচেনে, এখন আমার লাঞ্চটা আমি সেরে নেব। তো দুপুরে যেগুলো রান্না করেছিলাম আর কি, সেগুলো দিয়েই আমার খাবারের প্লেটটা সাজিয়ে নিলাম।
আর সন্ধ্যের দিকে আমি একটু ডিম টোস্ট বানিয়েছিলাম, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এটুকুই থাকছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।